নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আর ভালো থাকতে সবাই চায়। পৃথিবী যতই ক্লান্ত হোক এবং পৃথিবীর মানুষগুলো ক্লান্ত হয়ে পড়লেও ভালো দিনের অপেক্ষা করে, যে ফিরবে আমাদের আগামী দিন ভালো। আমরা যা চাইছি তা পাবো, এবং সেই ভালো দিনের অক্লান্ত পরিশ্রম কোনোদিন বিফলে যায় না, এবং তার জন্যই সেই পরিশ্রম চলছে। আপনারাও দেখছেন, আমরাও দেখছি। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সময়সীমা আছে। আমরা কি করতে পারি? আমাদের তো হাত পা মুখ বাঁধা আছে। আমরা চিৎকার করতে পারি, আমরা ন্যায় কথা বলতে পারি, আর ন্যায় কথা বলতে পারি বলেই এই জ্যোতিষশাস্ত্রের ন্যায় কথাগুলো নিয়ে আপনাদের সামনে আমি আসি। জ্যোতিষশাস্ত্রের মধ্যে যুক্তি, তর্ক সবকিছু লুকিয়ে আছে। মানুষ যেভাবে ভাঙবে সেভাবে জুড়তে হবে তাকে। অতএব ভাঙা আর জোড়ার খেলায় যে বুঝবে না, সে আপনাকে বলে দেবে ওই লগ্নের ষষ্ঠে যদি বুধ থাকে আপনার ঋণ হবেই, আপনার ওই হবেই। সেই জায়গাটায় কিন্তু কোনো রকম ভাবে এগুলো জিনিস এভাবে হয় না। আরো একটা কথা, যে কোনো গ্রহ কোনো ইসেতে অশুভ নয়, সবাই শুভ। আপনি বলুন তো, ঠিক আছে আমি পশ্চিমবঙ্গের কথাই বলি, সব মানুষ খারাপ? নিশ্চয়ই না। খারাপের মধ্যে যারা খারাপ তারা ভালো হওয়ার চেষ্টা করছে, আর যারা ভালো তারা আরো ভালো হওয়ার চেষ্টা করছে। এই দ্বন্দ্বে সবাই কিন্তু দৌড়চ্ছে। দৌড়চ্ছে কিসের জন্য? রুটি রুজির জন্য, রোজগারের জন্য, শিক্ষার জন্য, পরিবেশের জন্য। আপনি যখন কোনো বাগান দর্শনে ঢোকেন তখন সেখানে ফুল খোঁজেন, আবার যখন কোনো চিড়িয়াখানায় ঢোকেন তখন পশু খোঁজেন। আপনি কিন্তু মানুষ। সেই মানুষ পশুরা দেখবেন না, তাদের কোনোদিন কর্ম করতে হয় না, তারা সঞ্চয় করে না, তারা কিন্তু আপন মনে ঘুরে বেড়ায়। তারা জানে, তারা প্রকৃতিকে খুব ভালো বোঝে, নেচারকে ভালো বোঝে। কখন বৃষ্টি আসছে, কখন আমাকে লুকোতে হবে, কখন আমাকে বাসায় ফিরতে হবে, কখন আমাকে বাসা থেকে উঠে বেরোতে হবে, এটা ওরা ভালো বোঝে। কিন্তু আমরা ঘুমোর থেকে উঠতে চাই না, আমরা কম বুঝি। আমরা কম বুঝি বলেই আমাদের ক্ষোভ আমরা বাক্যের মাধ্যমে উগরে দেই, এবং সে বাক্যের গ্রহণযোগ্যতা থাক বা না থাক, ওর জন্য কোনো কেয়ার করি না। বলে তো দিলাম, কিন্তু বললে কাকে কতটুকুনো বলা যায়, কাকে কতটুকুনো সে নিতে পারবে, এটাও তো মানুষের বোঝা উচিত, তাই না? সমস্ত কিছু বুঝেই তো মানুষ তারপরে কথা বলে। যেমন 12টা ঘর, 12টা রাশি, 12টা রাশি চক্রের যে কাল চক্র, যে মহাকাল, যে কাল শুয়ে আছে কালির নিচে, সেই কালের যে চক্র, সেই চক্র ঘুরছে, এবং গ্রহগুলো তার সাথে সাথে ঘর পরিবর্তন করে। একমাত্র যদি শনিকে ধরে চলেন, যে শনি একটা ঘর থেকে আর একটা ঘরে যেতে 29 বছর সময় লাগে। 29 বছর সামটাইম, কিছুটা দিন, লোকে বলার কথা 30 বছর বলে দেয়, কিন্তু পুরো 30 বছর না। সেই জায়গাটায় 29 বছর কিছুদিন তার ঘুরে আসতে হয়, তার মধ্যে সে রেট্রোগ্রেড হয়, সে আবার নিজের বলে ফিরে যায়। সেই জায়গাটার থেকে আমরা উত্থান পতন বুঝতে পারি। কেন? আমাদের রবি চন্দ্রের ঘর পাশাপাশি, আর শনির ঘর দুটো পাশাপাশি রাশি চক্রের, আর কারোর ঘর পাশাপাশি নেই। মঙ্গলের ঘর ষষ্ঠ অষ্টম আছে, বুধের ঘর তৃতীয় আর ষষ্ঠ আছে, শুক্রের ঘর দ্বিতীয় আর সপ্তম আছে, বৃহস্পতির ঘর নবম আর দ্বাদশ আছে, কিন্তু শনির ঘর দুটো পাশাপাশি আছে, নবম আর দশম আছে, আর চন্দ্র রবির ঘর দুটো চতুর্থ আর পঞ্চম আছে। তাহলে চতুর্থের ঘর থেকে হচ্ছে গৃহ শিক্ষা, মায়ের শিক্ষা। এই যে গেল না শিক্ষক দিবস, বড় শিক্ষক হচ্ছে মা বাবা।
সেই শিক্ষার থেকে, সেই শিক্ষকের থেকে যে আমরা শিখেছি, সেটাই আমরা বহির্জগতে ওটা দেখাই। তারপরে কিছু এক্সট্রা শিখি, সেটা প্রয়োগ করি। ভালোটা তো অবশ্যই প্রয়োগ করব, কিন্তু তাও ছন্দ কেটে যায়, কথার মধ্যে বাক ক্ষমতা কেটে যায়, যেটা বলার দরকার না সেটা বলে দেয়। কিন্তু হাতের ঢিল আর মুখের কথা বেরিয়ে গেলে তো আর ফেরত আসে না, আসে? কোনোদিন আসে না। তাহলে কথা বলার আগে 10 বার চিন্তা করা দরকার, এবং ঢিল ছোড়ার আগেও 10 বার চিন্তা করার আগে যে ভুল লোকের গায়ে লাগবে না তো। সেটাই হচ্ছে এই ভুল আর সঠিক, প্রত্যেকটারই একটা বিপরীতার্থক শব্দ আছে। কাজে সেই জায়গাটা থেকে মানুষ সবসময় চায় যে আমি কি করে যাব। এবার দেখুন, আপনাকে যদি বলি যে বৃশ্চিক লগ্নের অষ্টমপতি বুধ, একাদশপতি বুধ, তাহলে অষ্টম হচ্ছে নিধন কারক গ্রহ, নিধন কারক ঘর, যেখানে বুধের থেকে কি নিধন হতে পারে? আপনি কবে মরবেন কেউ বলতে পারবে না। আপনি রোগার্ত হতে পারেন বা আপনার রোগ আসতে পারে, সেগুলো বলা যায় নেচার দেখে দেখে। এবং আপনার বাবা কেমন আছে, যদি আপনি তার পুত্র এবং তার কন্যা হন, যদি আপনাকে সে পালিত হিসেবে না নিয়ে আসে, সেইভাবে বলা যায়। কারণ আপনি দেখবেন বাবা মার রাশি চক্রের, তার ছকের রাশি এবং লগ্ন সন্তানের একই রকম আসে, নেচারে একই রকম এসে যায়। যদি তার ব্যতিক্রম আসে, তখন বুঝবেন যে কোনো রকম একটা কিছু ঘটেছে। আপনি জিজ্ঞেস করতে পারেন, যদি সে ভালো মানুষ হয় বলে দেবে। আপনি জানবেন, ধরুন বৃশ্চিক লগ্ন আর রাশি একটা ধরুন না কর্কট রাশি। কর্কট রাশির ওখানে বৃশ্চিক লগ্ন থেকে নবম ঘর হবে দুটোই জল, পঞ্চম ঘর মীন রাশি জল, তাহলে 5th 9th জল এবং লগ্ন জল, জলের গতি নিম্ন দিকে। তাহলে আমি কোনো আবেগ নিয়ে বেশি চলি, কিন্তু মঙ্গলের ঝাঁঝালো মেজাজ আছে, আমার মধ্যে রাগ আছে, চাপা রাগ, বৃশ্চিক মানে বিছে, কাকড়া বিছে, যার পিছনে দুটো হুল থাকে। যদি সে দেখে যে আমি বিপদে পড়ে গেছি, আমাকে এখানে উত্তর নেই, আপনাকে হুল ফোটাবে, আর সেই হুল হবে জ্বালাময়ী হুল, না নিতে পারবেন না ফেলতে পারবেন। এখান থেকে সেই জীবনের যে কাহিনী শুরু হয়। বৃশ্চিক লগ্ন মঙ্গলের রাশি, আবার মেষ রাশিও মঙ্গলের রাশি, কর্কট রাশি চন্দ্রের রাশি। তাহলে চন্দ্র এখানে যে বসে আছে, ওখানে 3টে নক্ষত্র আছে, 7, 8, 9, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। অশ্লেষা বুধের নক্ষত্র, পুষ্যা শনির নক্ষত্র, পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র। তাহলে এবার কোন নক্ষত্রে চন্দ্র বসা? তাহলে ধরে নিলাম পুষ্যা নক্ষত্রে বসা, মাঝামাঝিতে বসা, কারণ পুষ্যাই একমাত্র ওই 13 ডিগ্রি 20 মিনিট আর 13 ডিগ্রি 20 মিনিট, 26 ডিগ্রি, মানে পুরো 26 ডিগ্রি 40 মিনিট দুটো নক্ষত্র কভার করছে। তাহলে আর বাকিটা পুনর্বসুতে রয়েছে, পুনর্বসুর আর বাকিটা তার আগের ঘরে রয়েছে মিথুন রাশিতে। তাহলে এইভাবে যখন চলে, মিথুন রাশি দ্বিস্বভাব রাশি, কর্কট রাশি জল রাশি, চর রাশি, তাহলে স্থিত রাশি। যে কোনো জায়গায় কর্কট, সেই জায়গাটায় জলটা বিশাল জলাকারের মধ্যে স্থিত থাকে। আপনি সাগরের জল ধরতে পারেন। বৃশ্চিক রাশিও জল রাশি, কিন্তু বন্ধনের জল, একটা বন্ধনে আটকে থাকে। মীন রাশিও জল। এবার দেখেছেন তো পুষ্করণী পাড়ায় যে সমস্ত থাকে, সেই জল, যে জল কমে যায় আবার বর্ষার জলে বাড়ে। কিন্তু কর্কট রাশির জল বাড়েও না, কমে না, জোয়ার ভাটায় কমে, ভাটাতে কমে, জোয়ারে বাড়ে। তাহলে সেই কর্কট রাশির ঝাঁঝালো কথা হয়, ঝাঁঝালো মেজাজ হয়।
এবং বৃশ্চিক লগ্নেরও ঝাঁঝালো মেজাজ থাকে, ঝাঁঝালো কথা থাকে, কিন্তু সত্য কথা বলে। রাশি লগ্ন দুটোই সত্য কথা বলে, উচিত কথা বলে। এবার দেখুন, সত্য সবাই নিতে পারে না, আর সত্য প্রমাণ করারও দরকার পড়ে না, মিথ্যে প্রমাণ করতে হয়। যত কিছু বিচার ব্যবস্থা আছে মিথ্যের জন্য আছে, কেন তার মধ্যে লোকে সত্য দেখতে পাচ্ছে না, ওই জন্যই প্রমাণে গেছে। তা আপনাকেও সেইভাবে মিথ্যে প্রমাণ করতে হয়, সত্য প্রমাণের দরকার পড়ে না। সেখানে বৃশ্চিক লগ্ন কর্কট রাশি দুটোর মধ্যে সত্য চলে, বলবো এবং এখনই বলবো, অন্যভাবে বলবো, বুঝতে পারবে সে। এই যে বুদ্ধি যোগ করায়, দুটোর মধ্যে বুদ্ধি আছে, কর্কট রাশির মধ্যেও আছে, বৃশ্চিক লগ্নের মধ্যেও আছে। মঙ্গলের তেজস্বিতা আছে, আবার মঙ্গলের আবেগ আছে, কেননা জল রাশি, জল আবেগ। আপনি আবার কর্কটের মধ্যে, কর্কট চন্দ্রের ঘর, চন্দ্র উপগ্রহ পৃথিবীর থেকে তৈরি, তাহলে চন্দ্রের টানে জোয়ার ভাটা হয়, তা সেইখানে মন অবসাদ হয়, আবার চনমনে হয়, সব দিন ভালো থাকে না। এবার চন্দ্রের ওই কর্কটের সপ্তম ঘর শনির ঘর, অষ্টম ঘর শনির ঘর, মকর রাশি আর কুম্ভ রাশি। তাহলে কর্কটের যে সপ্তম ঘর সেটা শনির ঘর, এই শনির ঘর আর সপ্তম আর অষ্টম, তাহলে এই শনি অষ্টম, শনি যারই যেখানে থাকুক, যার যেখানে থাকুক, কিন্তু দ্বিতীয় চতুর্থ, সেকেন্ড হাউস শনি, ফোর্থ হাউস শনি, ফিফথ হাউস শনি, সেভেন্থ হাউস শনি, এইটথ হাউস শনি, 12th হাউস শনি কোনো দিন ভালো ফল দেবে না, দেবেন না। সে লগ্ন সাপেক্ষেই হোক, রাশি সাপেক্ষেই হোক, রবি সাপেক্ষেই হোক, দেবে না ভালো ফল। আপনাকে ডিপ্রেশন থেকে ডিপ্রেশনে নিয়ে যাবে, অবসাদ থেকে অবসাদে নিয়ে যাবে। আপনি সেই অবসাদ কাটাতে পারবেন না, আপনি অনেক চিন্তা নিয়ে নেবেন। সেই চিন্তাগুলো সলভ করতে গেলে, সেই চিন্তা তো মানুষ কি করে, অনেক কাজ আসতে পারে, অনেক চিন্তা আসতে পারে, মাথার মধ্যে অনেক কাজ দানা বাঁধে, যে কি করে আগামী দিন চলবো এবং কি করে আগামী দিনের জন্য কিছু রাখবো, রোগগ্রস্ত হলে কি করে ট্রিটমেন্ট করব, এইসবের জন্য তখন সেই সব চিন্তার মধ্যে তার যখন পারে না, তখন অবসাদগ্রস্ত আসে, কেননা তার 7th আর 8th হাউস শনি আছে। চন্দ্রের 7th হাউসে শনি, রবির 7th হাউসে শনি, সিংহ রাশি রবির ঘর, তার 7th হাউস কুম্ভ রাশি শনির ঘর। এবার সেই যদি আপনি ছকে দেখবেন শনি মঙ্গল বৃহস্পতি, এই শনি মঙ্গল বৃহস্পতির জায়গায় যদি ঠিক মতো জায়গায়, ঠিক মতো নক্ষত্র এবং ঠিক মতো না বসে, আপনি ওই রাহুকেতু গ্রহ না, ছায়া গ্রহ। এবার বুধ শুক্র কোথায় বসলো, আপনার মাথা ঘামাতে হবে না, মাথা ঘামাতে হবে না। বুধের উপর একটা নক্ষত্র থাকে এবং বুধের গতি খুব দ্রুত, এবং বুধ খুব বাকপ্রবণতা হয়, বুধ খুব চালিকা শক্তি হয়ে দাঁড়ায়, কিন্তু at প্রেজেন্ট টাইমে বুধ মেকআপ দিয়ে দেবে, পরে মনে রাখতে পারবে না যে কি বলেছিলাম, কালকে কি বলেছিলাম আজকে মনে রাখতে পারবে না। যদি সত্যি হয় মনে থাকে, সত্য কথা কোনোদিন প্রমাণ করতে হয় না। বললাম তো 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন সবার মনে আছে, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সবার মনে আছে, 2nd অক্টোবর গান্ধীজির জন্মদিন সবার মনে আছে, কিন্তু দুর্গাপুজো কবে এটা কারোর মনে নেই, কেননা বছরের পঞ্জিকা অনুযায়ী দুর্গাপুজো ঘুরে যায়, কোন ডেটে হবে কেউ জানে না। কিন্তু এই কটা দিন, 15ই আগস্ট, যে 15th আগস্ট স্বাধীনতা দিবস, সেটা সবার মনে থাকে। এটা মিথ্যে না তো, সত্যি কোনোদিন হয় না, মনে রাখতে হয় না। কিন্তু যদি আজ মিথ্যে কথা দিয়ে মেকআপ দিয়ে আসেন, কাল বা পরশু আপনার সেই কথা মনে থাকবে না, আপনি ভুলে যাবেন। কেননা বৃশ্চিক লগ্নের অষ্টমপতি বুধ, অষ্টমপতি বুধের ঘর, সেই বুধকে ভালো জায়গায় বসতে হবে। বুধ কিন্তু তৃতীয় ষষ্ঠ একাদশে ভালো ফল দেয়, ষষ্ঠ রিপুকারক ঘর,
বুধ খুব দ্রুত চলে, মনের জোর বাড়িয়ে দেবে ষষ্ঠে বসলে, আপনাকে সেই জায়গাটা থেকে সেখানে রিকভার করবে। ভয়ানক ভয়ানক রোগ আসতে পারে আপনার শরীরে, শরীর থাকলে রোগ আসবে। যদি আপনি রোগকে ভয় পান, রোগ জাকিয়ে বসবে। আর যদি রোগকে ইগনোর করেন, ট্রিটমেন্ট করেন, ঠিক ঠিক ট্রিটমেন্টের জায়গায় যান, আপনি রোগ ওভারকাম করবেন, তাই না? মানুষের জীবনের ক্ষেত্রেও তো তাই, যে আজকে আমার 10 টাকা আয় আছে, কাল তো 10 টাকা নাও থাকতে পারে, কাল তো আমার আয় কমে যেতে পারে, 5 টাকায় আসতে পারে। কারণ আমার লগ্নটা তো জলের, রাশিটাও তো জলের, জলের গতি তো নিম্ন দিকে। তাহলে অর্থ আমি রোজগার করব, কিন্তু ফ্যাশনের দিকে আমার ঝুঁক থাকবে। কেননা দ্বাদশপতি শুক্র, সপ্তমপতি শুক্র বৃশ্চিক লগ্নের, 7th হাউসের লর্ড শুক্র, আবার 12th হাউসের লর্ড শুক্র। তাহলে সেই শুক্র তাকে ভোগে বিষাবে, ভোগে। আর জানেন তো, ভোগ করতে করতে ত্যাগ আসে, ওই জিনিসের প্রতি আর অনীহা থাকে না। সেইখানে আসে শনির পজিশন। শনি কোথায় আছে? শনির 3টে নক্ষত্র, 3টে নক্ষত্র কিন্তু শনির জলরাশিতেই আছে। কেননা শনি শীতল গ্রহ, ঠান্ডা গ্রহ, পৃথিবী থেকে অনেক দূরে আছে। শনির একটা রে আছে আল্ট্রাভায়োলেট, যেটা নাকি এসে পৌঁছায় না আমাদের এখানে, কিন্তু শনির নেচার কাজ করে। এখন বর্তমানে শনি ধরুন কুম্ভ রাশিতে আছে, বোধহয় রেট্রোগ্রেড আছে, বক্রী অবস্থায় আছে। 15ই সেপ্টেম্বর তার বক্রতম শেষ হবে। তাহলে এখন কোনো মানুষ কোনো জায়গায় কোনোভাবে অস্থির হয়ে আছে, ভীষণ অস্থিরতায় আছে। এই অস্থিরতা যদি সে জেনে যায়, তাকে যদি কেউ জানিয়ে দেয়, তাহলে সে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে যে এখন বেশি কিছু করব না, বেশি কিছু বলবো না, আমার ফেভারে আসবে না, আমার ফেভারে আসবে না। 15 সেপ্টেম্বর পার হোক, 16 সেপ্টেম্বর তার 5 দিন রেস্ট থাকে, 20 সেপ্টেম্বর অব্দি আমি ওয়েট করি, তারপর আমি দেখব। কিন্তু মানুষ তো মানে না, মানুষের চাহিদা থাকে অনেক কিছু। মানুষ যদি কোনো কথা ভুলে যায়, বলতে পারলাম না, এটাই তার আফসোস থাকে। কেন মানুষের অর্ধেক জীবন কিসে কেটে যায় জানেন তো? অন্য মানুষের সুখ চিন্তা করতে করতে। ও খুব ভালো আছে। এটা কিসের থেকে আসে বলুন তো? এটা তুলা রাশি থেকে আসে, বৃষ রাশি থেকে আসে, দুটোই শুক্রের রাশি। এই যে অন্যের চিন্তা করতে করতে, অন্যের কথা ভাবতে ভাবতে যে সেই তার নিজের যে সময় কখন কেটে গেছে সে নিজেই মনে রাখতে পারে না। শুক্রের ভোগে সে লিপ্ত থাকে। এইগুলো যদি তাকে তাড়াতে পারে, কেননা বৃশ্চিক লগ্নের 7th হাউস আর 12th হাউস, 12th হাউসের 9th হাউস বুধের ঘর, তুলা রাশির 9th হাউস বুধের ঘর, আবার 12th হাউস বুধের ঘর। তাহলে এখানে 9-12 সম্পর্ক আছে, ওখানে 8-11 সম্পর্ক আছে বৃশ্চিক লগ্নের। তাহলে একাদশে হচ্ছে বুধের তুঙ্গস্থ ঘর, ওটা কন্যা রাশির ঘর, তুঙ্গস্থ ঘর। তাহলে 8 নম্বর ঘরটা বুধের নিষ্ক্রিয় ঘর, মিথুন রাশির ঘর। তাহলে নিষ্ক্রিয় এবং সক্রিয় করে রাখা আছে দুটো গ্রহকে সব ঘরই। যেমন শনি মকর রাশিতে নিষ্ক্রিয়, কুম্ভ রাশিতে সক্রিয়। তাহলে সক্রিয়তা শনিকে দিয়ে তো শনির কি চায়? শনি ত্যাগ চায়, শনি আধ্যাত্মিকতা চায়, শনি নিয়ম শৃঙ্খলা চায়। শনি বলে তোমার গণ্ডি এইটুকুনের বাইরে তুমি যেও না, বিপদে পড়বে। মানুষ কথা শোনে না, মানুষ তখন উল্লাস, কারণ তার বয়স তো আছে, বয়সের বাধা মানে না। কিন্তু শনি তো একটু বেশি বয়সে ধরে, 30-এর পর থেকে ধরা শুরু করে, 30 থেকে 60 অবধি শনি একেবারে জব্বর ধরে নেয়। দেখবেন যে যখনই দেখবেন যে প্রত্যেকটা যার যার বিবাহ হয়েছে, যদি সে কোন রকম কোন সময় সেই ছক মেলায়, দেখবেন রবি শনির পাশে, রবি শনির উপর দিয়ে যাচ্ছে, নয়তো চন্দ্রের উপর দিয়ে শনি আশেপাশ দিয়ে যাচ্ছে, নয়তো লগ্নের আশেপাশ দিয়ে যাচ্ছে, সেই সময় বিবাহ হয়েছে। কেননা শনি ছাড়া শনি বিবাহ বন্ধনের চায় না।
কিন্তু মানুষ তো লোভ, মানুষ তো ভীষণ আকাঙ্ক্ষা, একটু সংসার করি, একটু বাড়ি বানাই, এইসব মানুষ করতে যায়। শনি ঢুকিয়ে দেয় ওর মধ্যে যে কর, ভুগবি তো পরে, পরে ভুগবি, আমার কথা শুনলি না তো, ভুগবি পরে। এইখান থেকে তার ভোগা শুরু হয়। তাহলে বৃশ্চিক লগ্নের আপনি জানবেন যে থার্ড হাউসের লর্ড শনি, ফোর্থ হাউসের লর্ড শনি। তাহলে ফোর্থ হচ্ছে গৃহ, গৃহ সুখ নষ্ট হয়। গৃহের সুখ, যে গৃহের সুখ বার্তা, যে গৃহে গেলে যে আনন্দ চনমনে থাকবে, সেটা হয় না। আবার কর্কট রাশির চতুর্থ ঘর শুক্র। এবার শুক্রের ওখানে তিনটে নক্ষত্র আছে, 14, 15, 16, একটা চিত্রা, একটা স্বাতী, একটা বিশাখা, তিনটে নক্ষত্র আছে। আবার কর্কট লগ্নের নবম ঘর বৃহস্পতি, কর্কট রাশির ষষ্ঠ ঘর বৃহস্পতি। তাহলে 9 আর 6 15, 5 আর 1 6, শুক্রের ঘর। এই শুক্র তাকে খুব অল্প অবস্থা বিবাহ বন্ধনে ঢোকায়। আমি গ্যারান্টি দিব কর্কট রাশি বা কর্কট লগ্নের বিবাহিত জীবন কোনো সুখের হয় না। আমি টেবিল চাপকে বলে যাচ্ছি। যদি শনি তৃতীয়, ষষ্ঠ, একাদশে না থাকে, শনি যদি এছাড়া অন্য কোনো ঘরে থাকে, সেই বিবাহিত জীবন তার সুখের হয় না। আবার বৃশ্চিক লগ্নের ফোর্থ হাউসের শনি, তার গৃহ। থার্ড হাউস শনি, তার রিলেশন। এইগুলো যদি ঠিক মতো জায়গায় না থাকে, সেইগুলো থেকে তার খর্ব হয়। দ্বাদশপতি শুক্র, অনেক ইচ্ছা থাকে, অনেক কিছু করব, অনেক কিছু, কিন্তু পারে না, ওই ইচ্ছা থেকে অবসাদে ভোগে। কেননা সপ্তম ঘর শুক্র, সপ্তম ঘর তার শুক্র, ওটা বিবাহের জায়গা বৃশ্চিক লগ্নের। সেখানে নক্ষত্র আছে 3, 4, 5, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। রোহিণী চন্দ্রের বড় প্রিয় নক্ষত্র। 5 নম্বর মৃগশিরা, মঙ্গলের নক্ষত্র। 3 নম্বর রবির নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র। তাহলে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। অশ্বিনী থেকে যাত্রা শুরু হয় মানুষের, ভরণীতে ভরণ পোষণ, কৃত্তিকা হচ্ছে কৃধাতু, সেখান থেকে চালু হয়। তাহলে সেই বৃশ্চিক লগ্নের 7th হাউস হচ্ছে 3 নক্ষত্রের প্রভাব ফেলে। এই 3 নক্ষত্রের গ্রহরা যদি অবস্থানগতভাবে ভালো না হয়, তাদের কিন্তু দিন চলে, সূর্য ওঠে, সূর্য ডোবে, কিন্তু তারা আবেগগ্রস্ত থাকে, হতাশাগ্রস্ত হয়। মিলিয়ে দেখবেন, আপনি বলবেন বৃশ্চিক লগ্নের আমার তো নেই, তার মঙ্গল, বৃহস্পতি, শনি ভালো জায়গায় আছে। তার মঙ্গল, বৃহস্পতি, শনি ভালো জায়গায় আছে। কেন? বৃশ্চিক লগ্নে ষষ্ঠ, অষ্টমের মঙ্গল ভালো জায়গায় থাকতে হবে। তার 3rd, 4th শনি ভালো জায়গায় থাকলে, এবং বৃহস্পতি হচ্ছে তার বৃশ্চিক লগ্নের 2য় এবং 5ম, যদি ভালো জায়গায় থাকে এই 3 গ্রহ। বুধ শুক্র নিয়ে চিন্তা করবেন না, বুধ শুক্র রাহু কেতু নিয়ে চিন্তা করবেন না। কেতু হচ্ছে গোপন, রাহু হচ্ছে উচ্ছ্বাস, সাময়িক আনন্দ। পুরাণে আছে, শাস্ত্রে আছে, রাহু লুকিয়ে কিন্তু অমৃত পান করছিল। গলা কাটা যায় তার চক্র ছেড়ে দেওয়ার পরে, তার জন্য গলা পর্যন্ত সে অমৃত নিতে পেরেছিল, ওই পর্যন্ত সে জীবন্ত। ওই জন্য দেখবেন মানুষের ওই 3 ইঞ্চি জিহ্বাতে খুব স্বাদ থাকে, যা পেল খেলো, পরে পেটের যন্ত্রণায় ভুগলো। কারণ তারপরে তো রাহু তো খাইয়ে দেবে, লোভে ফেলিয়ে দেবে, তো আপনাকে লোভ করিয়ে দেবে। লোভ থেকে সংযত থাকুন, নিজেকে তৈরি করুন, নিজেকে সংযত রাখুন। আপনাকে সব কথার উত্তর দিতে হবে না, সব কথার উত্তরও হয় না। আমি জানি সত্য কথার জন্য চিৎকার করতে হয় না, আসতে বললেও সেটা সত্যই থাকে। নিজের ক্ষমতা দেখার জন্য চিৎকার করতে হয়। মিথ্যে করছে সে,
মিথ্যে কথা বলছে, যেটা না করার দরকার। কেন বৃশ্চিক লগ্নে একটা মঙ্গলের দাপট আছে, দাপটটা তো মিয়ানো। অপোজিট যদি একটা হেক করে সে কিন্তু মিয়ে যাবে। কেন জলরাশি। আবার কর্কট রাশিও জলরাশি, কিন্তু কর্কট রাশির মধ্যে উন্মাদনা আছে। কিন্তু কর্কট রাশির সপ্তম অষ্টম শনি থাকার জন্য সে বৈষয়িক বা বিবাহিত বা দাম্পত্য জীবনে কিন্তু সে সুখী না। কিন্তু সে কোনো দিন তার পেটে যদি আপনি 10টাও ঘুষি মারেন, একটা কথা বার করতে পারবেন না। ভীষণ গোপনতা। সে মুখে অম্লান হাসি, সবসময় বলবে ভালো আছি, তাই না? ভালো আছি কথাটা অভিনয় কথা। সবাই বলবেন ভালো আছি, কেউ ভালো নেই। সবাই যাকে জিজ্ঞেস করবেন কেমন আছেন, ভালো আছি, তারা ভালো নেই। ভালো আছি এটা হচ্ছে অভিনয়ের কথা। কাজেই সেটা আমরা সবসময় অনুভব করতে পারি না। এই যে রাশি লগ্ন নক্ষত্র এইগুলো অনুভব করিয়ে দেয় যে কোথা থেকে আমার মানে ভগ্নটা শুরু হয়েছে, কোন জায়গা থেকে আমি ভাঙতে শুরু করেছি। ভাঙতে মানে হাত পা না, মানে আমার জীবনকাল, আমার জীবদ্দশা। আমি যতদিন বাঁচবো সুস্থ বাঁচবো তো। আমি ওই জন্য দেখবেন কর্কট রাশি জল, বৃশ্চিক রাশি জল, মীন রাশি জল। তাহলে রক্তের একটা সম্পর্ক আছে। রক্ত তরল, গরল না। কাজে সেই জায়গাটা থেকে আমরা যখন দৌড়ই তখন তো আমরা মনে রাখি না পিছনে কি হবে, তাই না? পিছন ফিরে তাকাতেও নেই। যা দেখে গেছি দেখে গেছি, ঠিক আছে, এসে যেন সব ঠিক দেখতে পাই। যে আমাকে রাস্তায় যে বেরোচ্ছে আমাকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে এসো। কাকে বলবেন? ঈশ্বর আপনিও দেখেননি, আমিও দেখিনি। কিন্তু একটা ভীষণ শক্তি, ক্ষমতা, ঐশ্বরিক শক্তি যেটাকে বলা হয়, সেই শক্তি এই বায়ুমণ্ডলে কাজ করছে। তার কাছে আমরা ভিক্ষে চাই যে সুস্থ রাখো। গরমের সময় কেউ সোয়েটার পরবে না, শীতকালে কেউ খালি গায়ে ঘুরে বেড়াবে না। কেননা নেচার, এটা আপনি তৈরি করেননি, এটা ঋতু পরিবর্তনে হয়েছে, এটা ঈশ্বরের দান। এই বৃশ্চিক কর্কট মীনের মধ্যে ঐশ্বরিক ক্ষমতা থাকে, ঈশ্বর প্রভাব বেশি থাকে। যেভাবেই হোক সে বেরিয়ে যাবে। কুম্ভ মকর শনির ঘর, যত বাঁধনে থাকবে, যত চুপে থাকবে, কোনো প্রতিবাদে যাবে না, সে ভালো থাকবে। কেননা শনি প্রতিবাদ পছন্দ করে না, মঙ্গল প্রতিবাদ পছন্দ করে। সে মেষ রাশির মঙ্গল, মঙ্গলের অবস্থান ক্ষেত্রের মঙ্গল। মঙ্গল যদি এখন মকর রাশিতে বসে, সেই জাতক বা জাতিকার যদি লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে বা রবি সাপেক্ষে মঙ্গল তার প্রভাবকারী গ্রহ হয়, তাহলে সেই মঙ্গল ওখানে 28 ডিগ্রি তুঙ্গস্থ হয় মকর রাশিতে। সেই মঙ্গলের প্রভাব তার মধ্যে পড়বে এবং সে কিন্তু মারাত্মক মেজাজি হবে, মারাত্মক রকমের সে কন্ট্রোল করতে পারবে না। আবার দেখবেন শনি তুলা রাশিতে তুঙ্গস্থ হয়। শনি তুলা রাশিতে সে তুঙ্গস্থ হয়, বল দেখা, ক্ষমতা পায়। এবার যদি সে লগ্ন সাপেক্ষে, রাশি সাপেক্ষে দ্বিতীয়, ফোর্থ, চতুর্থ বা 12th বা 8th এই সব জায়গায় পড়ে গেছে, সে তুঙ্গস্থেরও কোনো দাম নেই, কোনো দাম নেই। কেননা সেইগুলো সেই সব প্রভাবগুলোকে নষ্ট করবে। শনি যদি তুলা রাশিতে থাকে, দশম দৃষ্টি কর্কট রাশিতে পড়ে, তাহলে কর্কট রাশির সপ্তম ঘর শনি, কিন্তু অষ্টম ঘরও কিন্তু শনি। তাহলে 7th হাউসের লর্ড আর 8th হাউসের লর্ড 4th হাউসে বসে রয়েছে প্রদ গৃহ, গৃহ তার জলাঞ্জলি হয়ে যাবে। তার বাড়ি তাকেই হয়তো আবার কিনে নিয়ে আসতে হবে, বন্ধক দিয়ে খাবে। এই সব জায়গায় তাকে ফেলে দেবে। কেননা তার দশম দৃষ্টি পড়ে কর্কট রাশিতে, তৃতীয় দৃষ্টি পড়ে ধনু রাশিতে, সপ্তম দৃষ্টি পড়ে মেষ রাশিতে। এই জায়গাগুলো যখন সে অতিক্রম করবে,
কুম্ভ রাশিতে ধরুন শনি চলছে, শনির দশম দৃষ্টি কোথায় আছে বলুন? বৃশ্চিক রাশিতে আছে। শনির তৃতীয় দৃষ্টি রয়েছে মেষ রাশিতে, শনির সপ্তম দৃষ্টি আছে সিংহ রাশির উপরে বর্তমানে গোচরের। এই জায়গাগুলো যখন আপনারা বার না করতে পারবেন, একটা মানুষকে কিন্তু কোনো বিচার দিতে পারবেন না, যতই লগ্ন ভালো হোক। আর না হলে আপনাকে ওই কালসর্প, বিষযোগ, গুরুচণ্ডাল এইসব নিয়ে পড়ে থাকতে হবে। কালসর্প কি জানেন তো? 5টা ঘর খালি থাকলে তাকে কালসর্প দোষ বলা হয়। দেখবেন রাহু কেতু দিয়ে শেষ হয়েছে। আমি একদিন এর আগেও বলেছিলাম যে বাহাতি হয় তার ডানাতে, কিন্তু ডানার থেকে বাহাতে শক্তি বেশি হয়, শক্তি সঞ্চয় করে বেশি। তাহলে গ্রহগুলো যখন এক পাশে গেছে, 5টা ঘর যখন খালি আছে, তাহলে তার অপোজিটের যে সপ্তম 180 ডিগ্রিতে তো 7th হাউস আছে। তাহলে সেই ঘরের লর্ড কোথায়, কোন ভাবে বসে আছে? লগ্ন সাপেক্ষে, রবি সাপেক্ষে, চন্দ্র সাপেক্ষে। তার প্রভাব দেখুন। চন্দ্র তো ইমোশনাল, আবেগ। রবি তো হুঙ্কার। রবির হুঙ্কার কখন জানেন তো? দেখবেন সিংহ রাশি বাড়িতে খুব ভীতু হয়, কিন্তু বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন খুব ভীতু হয়। মুখে শুধু দহরম মারি, মুখে শুধু জগতং মারিং ব্যাপার থাকে, কিন্তু খুব ভীতু। কিন্তু কর্কট রাশি খুব সাহসী হয়, সবকিছুর সাথে লড়ে নিতে পারে, কেননা ওই যে সমুদ্রকায় শক্তি তার, সমুদ্রকায় জলাশয় তার। বৃশ্চিক রাশি সেটা না, বন্ধনের জল। আর বন্ধনের জল তো ফুরিয়ে যেতে পারে। আপনি বোতলে জল বন্ধ করলে ওটা তো চিরদিন থাকবে না, একদিন তো সময় তো ফুরাবে। কর্কটের জল ফোড়ায় না। মিনের জল শুকায়, প্রখর রৌদ্রে শুকিয়ে যায়, বর্ষায় আবার ভরে। তাহলে মিন থেকে কর্কট পঞ্চম, আবার মিন থেকে নবম বৃশ্চিক। এই যে আপনি যদি এই ক্যালকুলেশন গুলো না বোঝেন, ফটাফট করতে হবে, ফটাফট ছক টেবিলে পড়বে, আপনি দেখেই বলে দেবেন। আপনার 1 2 3 4 করে গুনতে হবে না। আপনি যত অভিজ্ঞতা সঞ্চয় করবেন, তত দেখবেন আপনি মানুষকে ভালো ফল দিতে পারছেন। মানুষ কি চায়? আপনার কাছে টাকা পয়সা নিতে এসছে? আপনাকে তো আপনার দক্ষিণা দিয়ে দেখাতে এসছে। আপনি তাকে সাহায্য করুন, যে কি করে তার খারাপটা কাটিয়ে ভালো সময় আসবে। খারাপ ভালো সব মানুষের জীবনে আসে, সব মানুষের জীবনে খারাপ ভালো নিয়ে চলছে। আপনি তো বলতে পারবেন না আমার কাউকে দরকার নেই। ভাই, আমার সবাইকে দরকার আছে। আমি এত বড় কথা ঈশ্বরও সইবে না, আমি বলতে পারবো না। আমার একদম যে আমার থেকে অনেক লো প্রোফাইলের লোককেও দরকার আছে, হাই প্রোফাইলের লোককেও দরকার আছে। কারণ আমার কখন যে কাকে দরকার পড়বে আমি জানি না। তখন যাকে দরকার পড়বে সেই আমার কাছে সেই ঈশ্বর, সেই ভগবান। আমি এর আগেও বলেছিলাম যে ভগবান ভতে ভক্তি, গতে অগ্নি, বতে বাণী, নতে নপশু, নপশু মানে জল। এই 4-এর মিশ্রণে ভগবান। তাহলে আমি তো আলোয় বসে প্রোগ্রাম করছি, আলোটা কিসে আসছে? বিদ্যুতে আসছে। তো বিদ্যুৎ দেখাতে পারবেন আমাকে? বিদ্যুৎ দেখাতে গেলে আপনাকে টাচ করতে হবে, অনুভব করতে হবে, আর টাচ করতে গেলে আপনি মরবেন। তাহলে যে জিনিস দেখা যায় না সে জিনিসকে অবিশ্বাস করবেন? হাওয়া দেখাতে পারবেন? হাওয়া তো অনুভবের ব্যাপার। গান দেখাতে পারবেন? গান তো শ্রবণের ব্যাপার, শোনার ব্যাপার। তাহলে শোনা, অনুভব আর ভোগ করা। আমি এই বিদ্যুতের আলোটা ভোগ করছি এবং সুন্দর কুৎসিত হতে পারে একটা অনুষ্ঠান পরিবেশন করছি। খারাপও হতে পারে, সবার কাছে যে আমার কথা ভালো লাগবে এটা তো আমি মানি না, খারাপও লাগতে পারে। তো কিন্তু আমি যে কথাগুলো বলছি বাস্তব কথা।
জ্যোতিষ মানেই কিন্তু আমি ভগবান না, আমি ঈশ্বর না। জ্যোতি মানে আলো, ইস মানে ঈশ্বর। তাহলে আমি আলোর রাস্তা দেখাবো যে ভাই তোমার কাছে তো দু হাতের টর্চ, তোমার কাছে টর্চ নেই, এখন তো মোবাইলেও টর্চ থাকে, আমি সেই টর্চটা জেলে ধরছি, তুমি দেখে দেখে চলে যাও। এটা আলো, এই আলোটা দেখালাম আমি। আমাকে সাহায্য করলো কে? যদি কেউ করে থাকে সেটা ভগবান। আর জানবেন কেউ কাউকে কিছু দিতে পারে না, যে যার ভাগ্যে নেয়, যে যার ভাগ্যে নেয়। আমি ওই দিয়েছিলাম, সেই দিয়েছিলাম, করেছিলাম, দিয়েছিলাম, আজকে আপনি কিছুই করেননি, আপনি কিচ্ছু করেননি, আপনার কিচ্ছু করার ক্ষমতা নেই। আপনার মধ্যে ঈশ্বর থেকে আপনি করেছেন, ভগবান আপনাকে দিয়ে দিয়েছে, তার ভাগ্যে ছিল ওটা, আপনি রেখে দিয়েছিলেন, এতদিন পুঞ্জীভূত করে রেখে দিয়েছিলেন। আপনি অন্যের জিনিস ভোগ করেছেন, সেটা তাকে দিয়েছেন। অত অহংকার কিসের? অহংকার কিসের এত? আর অহংকার শনি সহ্য করে না, শনি সহ্য করে না। অহংকারী, দাপুটে, এগুলো বৃহস্পতির ব্যাপার। শিক্ষা, ভদ্রলোক, এগুলো বৃহস্পতির গুণ। বলে না দেমাকি খুব লোকটা, হয়তো শিক্ষায় দেমাকি, হয়তো অর্থে দেমাকি, হয়তো বিশাল প্রাসাদের দেমাকি, কিন্তু থাকবে না তো কিছু। আর মঙ্গল দেখায় ভাষা, কর্কশ ভাষা, যে ভাষা প্রয়োজন নেই, কিন্তু ওই ভাষাগুলো না বললেও কিন্তু কিচ্ছু যায় আসে না। সংযত হই। খারাপ ভালো তো বোঝার বয়স হয়ে গেছে সবারই, একটা ম্যাচিওর লোকের হয়ে গেছে, অন্তত 20-25 বছর পরে হয়ে যায় যে আমি কি বলবো আর কি বলবো না, এটা নিজের বোঝার দরকার। কতটুকুনো বলবো। আমার কথা, প্রত্যেককে সম্মান করুন। এই প্রত্যেককে সম্মান ব্যাপারটা বৃহস্পতির থেকে আসে, এবং প্রত্যেককে ভালোবাসা শনির থেকে আসে, এবং প্রত্যেককে নিম্ন স্বরে বোঝাও, সেটা বৃশ্চিকের মঙ্গল থেকে আসে, সেই মঙ্গল থেকে আসে। ধনুর বৃহস্পতি দাপট, মীনের বৃহস্পতি নিম্ন, বৃষর শুক্র স্বল্প ভোগ, তুলার শুক্র বেশি ভোগ, কিন্তু একদিন থাকে না। দাড়িপাল্লা আছে না, প্রতীকটা দাড়িপাল্লা, তুমি ওই নীতিতে মাপবে, যদি ঝুলে যেদিকে পড়বে সেটা কিন্তু কমাতে হবে। তুলার প্রতীক দণ্ড হচ্ছে, দণ্ড একটা দাড়িপাল্লা আছে, কাজে সেই জায়গাটা বুঝতে হবে। আর বৃশ্চিকের বিছে আছে, কর্কটের কাকড়া আছে, আর কাকড়া আশেপাশ দিয়ে চলে যায়, পাত্তা দেয় না, পাশ দিয়ে চলে যায়। 10 জনে 10 কথা বলছে, চুপচাপ শুনছে, কিন্তু উত্তর আছে। উত্তর দিলে তো আমি রাজা হব না, বা উত্তর দিয়ে আমি তো জিততে নামিনি পৃথিবীতে। পৃথিবীতে এসছি সবাই কাঁদতে কাঁদতে এসছে, কিন্তু একটা বড় কথা কি জানেন তো, যখন চলে যাবেন না, কিছু লোককে কাঁদিয়ে যাবেন, তখন আর আপনি কাঁদবেন না। কিন্তু আপনি যখন এসছিলেন কাঁদতে কাঁদতে এসছিলেন, হাত দুটো মুঠো করে এসছিলেন, অনেক কিছু নিয়ে এসছিলেন, সব ছেড়ে গেলেন। যখন মরবেন হাত দুটো খোলা থাকবে, এইরকম খোলা থাকবে, সব রেখে গেলেন, নিয়ে এসছিলেন এইরকম, কাঁদছিলেন। আর যখন যাবেন হাত এইরকম, আপনি কি করছেন আমি বুঝতে পারছি না, কারণ আমি জানি না, কিন্তু আপনি অনেককে কাঁদিয়ে যাচ্ছেন। সেদিন প্রথম কেঁদেছিলেন আপনি, আজ অনেককে কাঁদাচ্ছেন। অতএব আপনাকে যেন সারা জীবন সেটা কাঁদতে না হয়। আপনি হাসুন, যত দিন বাঁচবেন, বাঁচার দিন তো বলতে পারবো না, আমি দিন ঠিক করবো, আমি কালকে নাও থাকতে পারি, আমি কবে মরবো আমি জানি না। কাজেই হাসুন, বাঁচুন, আনন্দে থাকুন। যতটুকু সময় আপনাকে ঈশ্বর দিয়েছে, সময়টুকু ভোগ করুন, ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার।